2 বছর হয় আপনি 14,000 কোটি টাকার টাইম টুয়াইস। তো এখানে টাকা পয়সারও অনেক ইকোনমিরও নষ্ট হইতেছে। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা হলো লস অফ ভ্যালুয়েবল লাইফস, আপনি যেটা বলছেন। তো আপনি বলতেছেন যে কিভাবে এগুলা থেকে পরিত্রাণ পাওয়া যাবে। পরিত্রাণ খাওয়া যায়। তো এখন আপনার কথাই ধরেন যে আগে ডায়াগনোজ করতে হবে, ডায়াগনোজ কইরা এটার চিকিৎসা কিভাবে হয় এটা করা যায়। তা আমি যদি আমার এক্সপিরিয়েন্স থেকে ইয়ে করি, আমি যখন ছিলাম আমরা স্টুডেন্ট ইউনিয়নের ট্রেজারার, ওখানকার স্টুডেন্ট ইউনিয়নটা হলো একটা আমব্রেলা অর্গানাইজেশন, ওয়ারেজ এইখানেও স্টুডেন্ট ইউনিয়ন আমব্রেলা অর্গানাইজেশন থাকে। আমি তো ছিলাম এক সময় এমসি কলেজের। বাট মোস্ট ইম্পর্টেন্টলি ওখানে যেটা হলো যে গোলস অ্যান্ড অবজেক্টিভস আর ক্লিয়ারলি ডিফাইন্ড। মানে গোলস থাকতে হবে যে আমি এই বছরে কী কী করব, এবং প্রত্যেক বছরের বাজেট আছে, ওই ফান্ডিং থেকে বাজেট থেকেই গোলগুলা ইয়ে করতে হবে। তো গোলটা যদি থাকে তাইলে ইউ ওয়ার্ক অন ইউর গোলস। এই জিনিসটা বাংলাদেশের কোনো স্টুডেন্ট অর্গানাইজেশনে আমি জানি না আছে কি না এখন। তখন কোনো ছাত্র রাজনৈতিক সংগঠনে আমার মনে হয় ইয়ারলি কোনো গোলস নাই। তো আমার যদি গোল না থাকে তাইলে আমি তো যেটা আসবো ওইটাই করব। তো এটা ইম্পর্টেন্ট, ওইটা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় বিরোধী দলীয় নেত্রী এখন আল্লাহর কাছে হাজার শুকরিয়া, ওনাদের এই ক্ষমতা আছে এবং এটা ইট বি হিস্ট্রিতে এটা থাকবে যে বাংলাদেশে ছাত্র রাজনীতি ও বুদ্ধিজীবীদের ক্রাইসিস ওনারা এটা রিভার্স করছেন যদি তারা উদ্যোগ নেন, এবং ডেফিনেটলি দে ক্যান ডু ইট। এটা অল ইউ নিড রিস্ট্রাকচারিং, রিঅর্গানাইজিং। তারা কি নিবে? এখনকার ইয়ে থেকে আপনি হায়ার করতে কনসালটেন্ট হায়ার করেন, কনসালটেন্টের মধ্যে বিভিন্ন প্রফেশন থাকতে পারে। ইটস এ বিহেভিয়ার প্রবলেম অলসো, ইটস এ ইকোনমিক প্রবলেম অলসো। আপনি সব প্রফেশন থেকে একজনকে নিয়ে আসেন, অ্যাক্টিভিটি বেসড চ্যাপ্টার হইতে পারে, বাট ওগুলো রিস্ট্রাকচারিংয়ে আনতে হবে। ওগুলা মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় বিরোধী নেত্রী ওনারা এইগুলা করতে হবে, এবং দুই দলের জন্য, সব ছাত্র সংগঠনের জন্য। এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কনভেনশন করতে পারেন, যেখানে ছাত্র সংগঠনরা এক অন্য ফেলোশিপ করবে, নেটওয়ার্কিং করবে। তো এখন যখন নেটওয়ার্কিং ফেলোশিপ করবে, এটা ইজিলি ওই ইন্টারন্যাশনাল কনভেনশনে থার্ড পার্টি আপনারা মিডিয়ারা যেমন এইচএসবিসি আর কারা ইয়ে করে না, গণিত প্রতিযোগিতা করে, হ্যাঁ, মিডিয়ারা এরকম একটা ইয়ে দিতে পারেন, লিডারশিপ সিলেক্ট করতে পারেন। আপনাদের মাঠ পর্যায়ে লোক আছে, আপনারা মিডিয়া এবং অন্যান্য এনজিও যারা আছেন ওনারা যেটা করবেন ওটা করবেন ইম্পার্শিয়াল, বাট দলীয়ভাবে। চমৎকার কথা। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে কথা নীলুফার চৌধুরী মনি, একজন সাবেক ছাত্রনেত্রী, বর্তমানে জাতীয় নেত্রী, যিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি যেই বিষয়টি বললেন যে শিক্ষাঙ্গনে যে পরিস্থিতি বিরাজ করছে, এই বিষয়টি একেবারেই শঙ্কাজনক পর্যায়ে পৌঁছে গেছে। আজকে আমাদের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ কিভাবে আমরা গড়ে তুলব সেই নিয়ে এই মুহূর্তেই আমাদের ভাবা উচিত। এবং শেষ কথা তিনি কয়েকটি পরামর্শ দিলেন। শেষ পর্যায়ে যেটি বললেন যে শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়, সেই মেরুদণ্ডটি যারা বহন করেন, যারা চর্চা করেন, যারা পরিচর্যা করেন, সেই শিক্ষকরাও আজকে দুঃখজনকভাবে রাজনীতিতে জড়িয়ে পড়ছেন। সেই ক্ষেত্রে সকলকে সচেতন হবেন এবং তার সংখ্যা জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ কতটা ভূমিকা পালন করবেন। তবে ব্যক্তিগতভাবে বিভিন্ন সংসদে, আমাদের সংসদে বিভিন্ন অধিবেশনে কিছু উদ্যোগ চলছে, এই বিষয়ে নিশ্চয়ই অব্যাহত থাকবে বলে তিনিও আশা প্রকাশ করেন। জনাব সাখাওয়াত আলী, সাবেক ছাত্রনেতা, বর্তমানে যিনি বিদেশে পড়াশোনা শেষ করে কর্মজীবনে আছেন, তিনি তার অভিজ্ঞতা থেকে বললেন যে বর্তমান যে পর্যায়টি, এই পর্যায়টি থেকে পরিত্রাণের জন্য আমাদের যে সমস্যা তাকে চিহ্নিত করতে হবে এবং তার সমাধানের উদ্যোগ নিতে হবে। সমস্যা চিহ্নিত করার ক্ষেত্রে তিনি যেটি বললেন যে আমাদের বর্তমান ছাত্র যারা, তারা বেকারত্বের যে অভিশাপ চলছে এবং ভবিষ্যতে পড়াশোনা শেষ করে চাকরি পাবে কিনা তার নিশ্চয়তা নেই বলে তারা অনেকেই শর্টকাট বা সংক্ষিপ্ত পথে, বিভিন্ন কায়দায় অসৎ পথে জড়িয়ে পড়ছে। সেই ক্ষেত্রে ছাত্র রাজনীতি যারা করছে তাদের সামনেও সঠিক গোল, সঠিক অবজেক্টিভ নাই। জাতীয় নেতৃবৃন্দ যদি সেই বিষয়টি নির্ধারণ করে দিতে পারেন, তারা যদি বর্তমান সমস্যার সমাধানের জন্য আমাদের শীর্ষস্থানীয় যারা নেতৃবৃন্দ বিভিন্ন পেশায়, তাদেরকে নিয়ে যদি পরামর্শের ব্যবস্থা করেন, তাহলে সেই ক্ষেত্রে নিশ্চয়ই আমাদের সেই সমস্যা কিছুটা
দূরীভূত হবে, তবে সবার শীর্ষে বেকারত্ব নিরসনের এবং দেশে এবং বিদেশে চাকরি পাবার জন্য উপযোগী শিক্ষার পরিবেশ, শিক্ষার বিষয়বস্তু নির্ধারণও ভূমিকা রাখতে হবে। আমরা আশা করি সরকার নীতি নির্ধারক যারা সমস্যা বলে কেবলমাত্র আলোচনা করলে হবে না, সমস্যার সমাধানের পথে এগুতে পারলেই শিক্ষাঙ্গনের পরিবেশ উন্নত হবে, শিক্ষার মান বাড়বে এবং সত্যিকার অর্থে আমাদের ভবিষ্যৎটা সঠিক পথে পরিচালিত হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্যে।